সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানিয়ে আমার আপনার সকলের নবী, দোজাহানের নবী, দোজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, সাফিউল মুজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে পবিত্র চাঁদে, পবিত্র জুম্মায় আর পবিত্র জায়গায় আল্লাহ আমাকে আপনাকে সকলকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যখন অন্যায়ের তাণ্ডব চলছে, সারা পৃথিবীতে অন্যায়ের যখন তাণ্ডব চলছে, সারা পৃথিবীর এক প্রান্ত দেখেন অপর প্রান্ত পর্যন্ত মানুষ যখন মানুষের রক্তে হোলি খেলছে, ঠিক এমত অবস্থায় পৃথিবী শান্তি ও সুকুন পয়দা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষের মানবতাকে ফিরিয়ে দেবার জন্য, সারা বিশ্বের মানুষের মনুষ্যত্বকে ফিরিয়ে দেবার জন্য, সঠিক দিশা দেখানোর জন্য, বান্দার সঙ্গে মাওলার মিলন ঘটানোর জন্য আমার আপনার আকা রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশ্ব ধরনের বুকে পাঠালেন। ইসলাম এসেছে মানুষকে পথ দেখাতে, ইসলাম এসেছে মানুষকে পথ দেখাতে, ইসলাম এসেছে মানুষকে সুকুন দিতে, শান্তি দিতে, অশান্তিকে দূর করতে, শান্তি প্রতিষ্ঠিত করতে, অন্ধকারকে বার করে দিতে, আলো পুরো দুনিয়াকে ভরিয়ে দিতে, এক স্বর্গীয় সুধা মানুষের মনে জাগিয়ে তুলতে আমার আপনার নবী, দোজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব ধরনীর বুকে আসে। তাহলে ইসলামের মূল থিসিস মানুষকে মানুষ তৈরি করা, মানুষকে মানুষ তৈরি করা, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করা, আর তাওহীদ একত্ববাদের প্রচার, আল্লাহ তাওহীদের প্রচার করা, বান্দার সঙ্গে মাওলার মিলন ঘটানো, এটাই হলো ইসলামের কাজ। হ্যাঁ কি না? আমরা দেখেছি 570 খ্রিস্টাব্দে ওই অবস্থায় আল্লাহর নবী এসে সারা পৃথিবীর মানুষকে, তার সাথে সাথে আরবের ওই বর্বর মানুষগুলোকে এমন সোনার মানুষ তৈরি করে দিলেন, ইতিহাসের পাতায় আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা পেলাম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা পেলাম, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলাম, হযরতে মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা পেলাম, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেলাম, আমরা হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলাম। হ্যাঁ কি না? কিন্তু দুঃখের বিষয়, আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের মহল্লা, আমাদের গ্রাম, আমাদের দেশ, সারা পৃথিবী আজ মুসলমানদের অবস্থা খুবই করুণ। করুণ না? করুণ না, এত করুণ, এত করুণ যা ভাষায় প্রকাশ করা
যাবে না। অথচ পৃথিবীর সমস্ত নিয়ামত, পৃথিবীর সমস্ত নিয়ামত মুসলিমদের হাতে আল্লাহ দিয়েছিলেন। ক্ষমতা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, সব দিয়েছিলেন। কিন্তু মানুষ ইসলামের পথে না থেকে মানুষ মনে করলো যে আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে ব্যাংক ব্যালেন্স আছে, পৃথিবীর কোনো মানুষের আর আমার প্রয়োজন নেই। আমরা তাই মনে করি না? করি না? আমরা অনেক সময় মনে করি, আমরা ঘর যখন করি, পাশের বাড়ির লোক যদি কিছু বলে, জায়গা কম বেশি নিয়ে, কোনো কথা নিয়ে, সেটা বসে সমস্যার সমাধান করা যেত না? যেত না? এক কথায় বললো, তুমি আমাকে মানা করছো, বাধা দিচ্ছ, যাও তোমার কিছু করার থাকে। এই বলার অর্থটা এখানে বোঝা যায় না, সে বোঝাতে চাইছে যে তুমি তো গরিব মানুষ, আমি পয়সাওয়ালা, আমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, তুমি আমার কি করবে? যাও, আমি তোমার কথা মানি না, তোমার কিছু করার থাকে করে নাও। প্রায় এটা দেখা যায় না? যায় না? প্রায় দেখা যাচ্ছে। তাহলে কিসের অহংকার সে বলল? টাকার অহংকার, অর্থের অহংকার। কথা ঠিক না বেঠিক? তো মানুষ, এই যে মানুষের যে মানবতা, মনুষ্যত্ববোধ, বিবেক, এটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের বাইরে, মহল্লায়, সব জায়গা থেকে আমরা হারিয়ে ফেলেছি। এখন বিচার হয়, রফিক সাহেবের বিচার, রফিকুল সাহেবের বিচার আমরা কি করব? ওরা অত রফিকুল সাহেব যা বলেছে ঠিক বলেছে, যে দিকটা ভারী সেই দিকটাই এখন বিচারের রায়। কথা ঠিক না বেঠিক? এই যদি পরিস্থিতি হয়, তাহলে দিন থেকে, ইসলাম থেকে, মানবতা থেকে, মনুষ্যত্ব থেকে, সম্প্রীতি থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। মানুষ যখন মানুষের মানবতা ভুলে যাবে, মনুষ্যত্ব ভুলে যাবে, বিবেক ভুলে যাবে, আল্লাহ তোমাকেও ভুলে যাবে। আল্লাহ তোমাকেও ভুলে যাবে। আল্লাহ পাক বলেন, বান্দা, এই জমিনের, আসমানের নিচে যা বাস করে, আসমানের নিচে যা বাস করে, কীট পতঙ্গ, পাহাড় পর্বত, নদ নদী, মানুষ যা আছে, তুমি যদি কারো উপর দয়া না দেখাও, আমার দয়ার আশা করো না। বলবেন না সুবহানাল্লাহ? আমরা কিন্তু কারো উপর দয়া দেখানো তো দূরের কথা, আমরা নিজের ভাই, নিজের বাপ, নিজের মা, এরা তো পর নয়। নিজের ভাই, নিজের বাপ, নিজের মা, এরা তো পর নয়। চাস্তো হলো জানতুম, পাড়া প্রতিবেশী হলো জানতাম, এদের কি আমরা কিন্তু রাস্তা দেখিয়ে দিয়েছি, এই ঘর তোমার নয়, তোমার ঘর বাইরে। কথা ঠিক না বেঠিক? হয়তো মুসলিম ঘরে অধিকাংশ বাম্মা বৃদ্ধাশ্রমে নেই, এ কথা ঠিক, কিন্তু ঘরে যে অবস্থায় আছে, বৃদ্ধা অবস্থানে থাকার চেয়েও খারাপ। কথা ঠিক না বেঠিক? ঘরগুলোতে ছেলে বা বউ বা বৌমা কবজার মধ্যে রয়েছে, কনকনে ঠান্ডা, বাইরে একটা ছোট্ট দোর, চিকচিকি কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, একটা চিকচিকি কাগজ বিছিয়ে দিয়েছে, তাতেই তার বাবা মাকে সমস্ত শীতটা কাটাতে হয়েছে একটা চাদর দিয়ে। এমন আছে না নেই? এবং সেই কাঁথা কম্বল গুলো সারা বছরে ধোয়া হয়েছে কিনা সন্দেহ আছে, আমার অনেক চোখে দেখা। এটা তো ইসলাম নয়। তা মানুষ আজ মানুষের জন্য, মানুষের জন্য যে করা, এটা বইয়ের পাতায়, ইতিহাসের পাতায় লেখা আছে, বাস্তবে সেটা কিন্তু উঠে গেছে। না উঠে যায়নি?
এই ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে কে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, একদম ছোটবেলা 4-5 বছর বয়স, তখন থেকে নিয়ে মানুষের কি করে কল্যাণ হবে, মানুষের কি করে উপকার হবে, মানুষকে কিভাবে ভালোবাসা যাবে, মানুষের সুখে দুঃখে কিভাবে পাশে থাকা যাবে, এটা নিয়ে তিনি বিপদ থাকতেন। বলুন সুবহানাল্লাহ। তাই তো আজ তার নাম হচ্ছে গরিবে নওয়াজ, নাম হচ্ছে গরিবে নওয়াজ। না বুঝতে পারলেন? এইরকম নবীর যদি লাইফ স্টাইল আমরা দেখি, সেখানেও দেখব যে 63টা বছর তার যে অক্লান্ত যুদ্ধ মানুষের জন্য ছিল, অন্য কারোর জন্য ছিল না। 63টা বছর রাতকে রাত আল্লাহর দরবারে কেঁদেছেন, সিজদায় পড়েছিলেন। কোনদিন নিজের ছেলের জন্য, নিজের বিবির জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলেননি। তাহলে কার জন্য কেঁদেছেন? কুল কায়নাতের জন্য, তামাম উম্মতের জন্য। আল্লাহ রাসূল, আমরা এসেছি আজকে 1500 বছর পর, আল্লাহ রাসূল এসেছেন 1500 বছর আগে। আমরা যে আসব এবং কিয়ামত পর্যন্ত যতজন আসবে সকলের জন্য দোয়া চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। না বোঝা যায়নি? আউলিয়া কেরামদের ইতিহাস থেকে আমরা দেখতে পাই, একজন বিখ্যাত আউলিয়া যার নাম হলো হযরতে আব্দুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি। নাম আব্দুল্লাহ, নাম শুনেছেন? এই অলি কুলির একজন বিখ্যাত মানুষ, অলি মানুষ। তিনি হজে যাবেন। কোথায় যাবেন? হজে যাবেন। এমন সময় ওনার যে অ্যাসিস্ট্যান্ট, ওনাকে সাথে নিয়ে হজে যাচ্ছে। খুব সংক্ষেপে বলছি, সময় তো কম। তো হজে যেতে যেতে এমন সময় এক জায়গায় সন্ধ্যা হয়ে, তখন তো আর গাড়ি ঘোড়া তো ছিল না, যেখানেই সন্ধ্যা হতো সেখানেই তাঁবু গাড়তে হতো। একটা তাঁবু গাড়লেন। সন্ধ্যাবেলা উনি পাচারি করছেন, তাঁবু থেকে বেরিয়ে ঘুমোবার আগে আল্লাহর তাসবিহ পড়ছেন। এমন সময় দেখেন যে একটা বোরখা পরা মেয়ে রাস্তার এপাশ ওপাশ ঘোরাঘুরি করছে। উনি চিন্তা করলেন কে? হযরতে নাম, এই নামটা মনে রাখার জন্য হযরতে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ মনে করলেন, রাত্রে বেলায় একটা বোরখা পরা মেয়ে এইভাবে চলাফেরা করে কেন? মেয়েটা কি কোনো অসৎ? মেয়েটা কি কোনো অন্য কোনো ধান্দায় ঘুরছে? কিংবা আমরা যেখানে আছি কোনো চুরির কোনো প্ল্যান তৈরি হচ্ছে? উনি চিন্তা করতে লাগলেন আর মার করতে লাগলেন। ওই বোরখা পরা মেয়েটা এদিক ওদিক তাকিয়ে ঘোরাঘুরি করে, যেখানে সমস্ত মানুষ আবর্জনা ফেলে, নোংরা ফেলে, সেইখানটা যে বসলো। আর সেখান থেকে কি যেন একটা কাপড়ের মধ্যে লুকিয়ে নিল, হা হা করে চলে যাচ্ছে। মাইকের আওয়াজ একটু ছোট করো, বড্ড গঙ্গম। কি যেন একটা লুকিয়ে নিল। এমন সময় হযরতে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার পিছু নিলেন যে ও কি নিয়ে গেল। এমন সময় দেখলো যে একটা ঘরের মধ্যে ঢুকে গেল মেয়েটি। আর আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজায় যে কিছুক্ষণ পরে ধাক্কা মারলেন, আওয়াজ দিলেন, কে? আমি হাজী আব্দুল্লাহ, একবার খুলবেন? এত রাতে? হ্যাঁ, একটু দরকার আছে আপনার সাথে। খুললেন। বলুন কি দরকার? আচ্ছা মা, তুমি একটু আগে বোরখা পরে ওখানে গেছিলে এবং কি যেন ওই নোংরা জায়গা থেকে কিছু কুড়িয়ে তুমি নিয়ে চলে এলে, আমি কি জানতে পারি যে তুমি কি নিয়ে এসেছো? মেয়েটি কাঁদতে লাগলো। আব্দুল্লাহ বললেন, ভয় নেই, আমি তোমার বাবার বয়সী, কোনো ভয় নেই,
তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো যে তুমি কেন গিয়েছিলে এবং কি নিয়ে এলে, আমার এটা জানার কৌতূহল। বললেন হযরত অন্য কিছু নয়, ওখানে একটা পাখি মরে পড়েছিল, আমি দিনের বেলা দেখে এসেছি, পাখি মারা গেছে, ওখানে ফেলে দিয়ে গেছে কেউ। ওই পাখিটাকে আমি আনতে গেছিলাম। কেন? মেয়েটি কাঁদতে কাঁদতে বললেন হুজুর বলা যাবে না। না, আমাকে বলতেই হবে। এমন সময় মেয়েটি কাঁদতে কাঁদতে বললেন হুজুর কিছুদিন আগে আমার মা মারা গেছে, তার অনেক দিন আগে, 1 বছর আগে আমার বাবা মারা গেছে। আমরা এক ভাই এক বোন। আমার ভাই অসুখে ভুগছে। কিছুদিন আগে মা মারা যাওয়ার পর ঘরে আমাদের কিছু নেই, কেউ কিছু আমাদের দেয়নি, আর কোথাও কিছু আমি পাইও নাই। ভাইটার এমন একটা অবস্থা, ডাক্তারি তো ট্রিটমেন্ট করা দূরের কথা, আমি কিছু খাবার যে ওর মুখে দেব সেটাও আমার পক্ষে আর সম্ভব নয়। আমি মেয়ে ছেলে কোথায় যাব? তো খিদের জ্বালা আমার ভাই ততস্থ। এমত অবস্থায় আমি জানি আমার ভাইয়ের যে রোগ হয়েছে ট্রিটমেন্ট করা হয়নি, হয়তো মারা যাবে, কিন্তু ওই খিদের জ্বালা আমার চোখের সামনে এইভাবে ছটকাবে, এটা আমি ভাই বোন হয়ে সহ্য করতে পারিনি। তাই আমি চিন্তা করলাম দিনের বেলা আসার সময় দেখলাম যখন একটা পাখি মরে আছে, কেউ দেখলে হয়তো কেউ কিছু বলতে পারে, তাই রাতের বেলা আমি যে ওটা আনতে গেছিলাম। আমি ওকে ছাড়িয়ে গোশের টুকরো করে একটু ঝোল করে দেবো, যদি আর কয়েকটা দিন ও খিদের জ্বালা যদি একটু কমে, এটাই আমার মনের শান্তি। হাজী সাহেব বললেন, আব্দুল্লাহ বললেন, হযরতে আব্দুল্লাহ রহমতুল্লাহ বললেন যে মা তুমি কি জানো না, তুমি কি জানো না যে মরা জীবজন্তুর মাংস আল্লাহ হারাম করে দিয়েছে? বললেন হ্যাঁ আমি জানি, আমি জানি যে মরার জীবজন্তুর মাংস খাওয়া হারাম, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় আমাকে নিয়ে এসেছে, পরিস্থিতি এমন জায়গায় আমাকে নিয়ে এসেছে যে এই গোশটা আমার ভাইয়ের জন্য আমার জন্য হালাল হয়ে গেছে। শুনে হাজী সাহেবের চোখে পানি, ঝরঝর করে কাঁদে, ভাবে আল্লাহ রে তোর দুনিয়াতে এই অবস্থা। বললেন মা তুমি কিছু চিন্তা করো না। ওনার পিএকে ডাকলেন, পিএকে ডেকে বললেন যে আমাদের কাছে কত টাকা আছে? বলল ৬,০০০ টাকা আছে। তখনকার যুগে ৬,০০০ মানে বিরাট ব্যাপার। তো ৬,০০০ যে টাকা আছে আমাদের এইখান থেকে যদি আমরা ঘরে ফিরে যাই তাহলে কত টাকা খরচা হবে? বলল ৫০০ টাকার মতো খরচা হবে। তাহলে আমাদের থাকবে কত? ৫,৫০০। এই ৫,৫০০ টাকা এই মেয়েটার হাতে দিয়ে দাও। বলবেন না সুবহানাল্লাহ? তো সঙ্গে সঙ্গে পিয়ে বললেন হুজুর আমরা তো হজে বেরিয়েছিলাম, হজ এখনো যেতে আমাদের কয়েকদিন বাকি আছে, আপনি হজে যাবেন না? বলল না, আল্লাহ যদি চায় আগামী বছরে হজ করব, এবছরে আর হবে না, তুমি এই টাকাটা দিয়ে দাও। মেয়েটিকে বললেন মা আমার তো কিছু ক্ষমতা নেই, আমার কাছে যতটুকু ছিল এই ৫,৫০০ টাকা তোমাকে দিলাম, তুমি এটা নিয়ে আল্লাহর ওয়াস্তে নাও, হ্যাঁ, এবং তোমার ভাইয়ের ট্রিটমেন্ট এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ওখান থেকে হাজী সাহেব চলে এলেন, কে? হযরতে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পিএকে সাথে করে নিয়ে ঘরে চলে। বুঝা গেল? ওই গ্রামে ওই মহল্লায় কয়েকজন হজে গেছিলেন, তারা ফিরে এলেন। তারা হজ করে ফিরে এসে হযরতে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেলেন। বাড়িতে যে বললেন হযরত আপনি তো যখন গেলেন এত করে আপনাকে ডাকলাম, কাবা শরীফে ডেকেছি, মদিনা শরীফে ডেকেছি, মিনা পাহাড়ে
ওখানে ডেকেছি, আর সাপা মারোয়াতে ডেকেছি, আবু জমজমের কাছে ডেকেছি, আপনাকে যতবার দেখেছি ততবার আমরা আপনাকে ডেকেছি, কিন্তু আব্দুল্লাহ আপনি সাড়া দেন, আপনি আপনার ব্যস্ততার মধ্যে ছিলেন। তা আমরা কি অন্যায় করেছিলাম যে আপনি ওখানে গেলেন, ডাকা সত্ত্বেও আপনি আমাদের সঙ্গে দেখা করলেন না? আব্দুল্লাহ বললেন, ভাই কোথাও ভুল হচ্ছে, আমি যাইনি, আমি হজে যাইনি, যেতে পারিনি, আল্লাহ যদি চায় আগামী বছর আমি যাব। বললেন, আপনি মিথ্যে কথা বলছেন। আমি না হলে মিথ্যে বলেছি, আমরা যে 15-20 জন যে গ্রুপ ছিল, এই 15-20 জনই আপনাকে দেখেছে। বললুন না সুবহানাল্লাহ। আপনাকে এমন কোন জায়গা নেই, তোয়াফ করতে দেখেছি, জমজমের ওখানে দেখেছি, মাকামে ইব্রাহিমে আপনাকে দেখেছি, সাপা মারোয়াড়াতে আমরা দেখেছি, মদিনা শরীফে দেখেছি, উহুদ পাহাড়ে দেখেছি, সমস্ত জায়গায় মক্কা মদিনায় যেখানে গেছি সেখানেই দেখেছি আপনি আগে আছেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদলেন যে আল্লাহ বলে কি, একজন না হলে মিথ্যে বলবে, দুজন না হলে মিথ্যে বলবে, এত লোক মিথ্যে কথা বলবে? এ আল্লাহ কি খেলা খেললে, কি রহস্য হলো তোর, তুই কেমন ভাবে কি করলে? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রহমাতুল্লাহ বললেন, ভাই তোমরা বসো, আমার নামাজের টাইম হয়ে গেছে, আমি ভিতরে একটু নামাজটা পড়ে নিই। এসে নামাজ পাটিটা বিছিয়ে দিলেন খানকায়, দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমি তো যাইনি, তুমি কেন এমন ভাবে করে দিলে, আমি বুঝতে পারছি না তুমি কি চাও। আল্লাহর রহস্যটাকে যদি একটু বুঝিয়ে বলেন। আল্লাহ পাকের আওয়াজ হলো, এই আব্দুল্লাহ, তুমি হজে যাবে বলে তুমি বেরিয়েছিলে, নিয়ত করেছিলে, কিন্তু অসহায় ওই মহিলার কাহিনী শুনে তুমি হজকে অফ করে দিয়ে, বন্ধ করে দিয়ে, সমস্ত 5,500 টাকা তুমি ওর হাতে তুলে দিয়েছো, আর তুমি বাড়িতে ফিরে এসেছো। তোমার এই মানুষের উপর মানবতা দেখানো, কষ্ট দেখে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটাকে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি, আমি ফেরেশতাকে তোমার সুরত দিয়ে, ফেরেশতাকে তোমার সুরত ধরিয়ে তোমার হজকে আমি করিয়ে দিয়েছি। জানলে আব্দুল্লাহ, এই বছর 6,500 হাজি হজ করেছে। কতজন? 6,500 হাজির হজ করেছে। এই 6.5 লাখ, সরি 6.5 লাখ হাজি হজ করেছে, একজনেরও হজ কবুল হয়নি। তোমার হজকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আর তোমার দোয়ার বরকতে, তোমার দোয়ার বরকতে ওই 6.5 লক্ষ হাজির হজকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এ থেকে তাহলে কি বোঝা গেল? আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি যে কাজটা করলেন, এই কাজের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে তার হজকে কবুল করার জন্য একটা ফেরেশতাকে তার সুরত দিয়ে পুরো হজটাকে করিয়ে নিলেন। আর সওয়াবটা কার খাতায় গেল? আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির খাতায় গেল। বলুন সুবহানাল্লাহ। জানেন না, এই আব্দুল্লাহ মস্ত বড় একজন আল্লাহওয়ালার ছেলে। যে আব্দুল্লাহর কথা বললাম, সংক্ষেপে 5-7 মিনিটের মধ্যে বলছি। পুরো একটা কিতাব, ওনার লাইফ হিস্ট্রি, ওনার আব্বার নাম হচ্ছে মুকাররম। কি নাম? মুকাররম। তো ওনার যে আব্বা গোলাম ছিলেন। কি ছিলেন? গোলাম মানে বোঝেন তো, চাকর। তা কার চাকর ছিলেন? আর জজের চাকর ছিলেন। খুব সংক্ষেপে, জজের স্ত্রী মারা গেলেন, জজের একটা মেয়ে, আর সেই মেয়েকে দেখাশোনা, রান্না বান্না, ঘর সংসারের দেখাশোনা করার জন্য একটা চাকর নিলেন। আর চাকর হলেন কে? মুকাররম। বুঝতে পেরেছেন? দীর্ঘ 12-14 বছর কেটে গেল। এই 12-14 বছর কেটে যাওয়ার পরে মেয়ে বড় হয়ে গেছে। কার মেয়ে? জজের মেয়ে। খালি ছোট্ট করে খালি বলে দিচ্ছি, এই জজের মেয়ে বড় হয়ে গেছে। জজ চিন্তা করলেন মেয়ে বিয়ে দিতে হবে। মেয়েকে বললেন, মা, তোমার যদি কোনো ছেলে পছন্দ হয়
তুমি আমাকে বলো, আমি তার সঙ্গে বিয়ে দেবো। আর না হলে আমার পছন্দ যদি হয় তাহলে আমি ছেলে দেখি। মেয়ে বললেন আব্বা আমি তোমাকে পরে বলবো। মেয়ে এইটা নিয়ে চিন্তা করতে লাগলেন। রাতে উঠে ঘুরছেন, দেখেন যে একটা ঘর থেকে একটা উজালা আলো বের হচ্ছে। তো ওনাদের জজের ঘর আলাদা, চাকরের ঘর আলাদা। এমন সময় ওনার জজের মেয়ে দেখলেন যে ওই ঘর থেকে না একটা খুব সুন্দর আলো বের হচ্ছে। দেখতে গেলেন যে ওই আলোটা কি, কেমন আলো, এমন আলো তো আমরা কোনোদিন দেখিনি। যে দেখলেন সেখানে অন্য কিছু নেই, মোকাররম নামাজ পড়ে আর তার রোশনিতে পুরো ঘরটা নূরের আলোতে ভর্তি হয়ে গেছে। তখন ভাবলেন আরে এ তো তাহলে তো জাতা ছেলে নয়, এ তো আল্লাহর ইবাদত করে। বেশ কিছুদিন ফলো করলেন, দেখেন যে একই অবস্থা, সারা রাত ঘুমায় নেই, সারা রাত আল্লাহ আল্লাহ করে, সারা রাত নামাজে পড়ে থাকে, সারা রাত আল্লাহর কাছে হাত তোলে, সারা রাত আল্লাহর কাছে কাঁদে। বুঝতে পেরেছেন? তখন মেয়েটি চিন্তা করলো এত সুন্দর যখন একটা ছেলে এখানে আছে আর এত আল্লাহওয়ালা ছেলে, আজকাল আর ভালো ছেলে কোথায় পাওয়া যাবে? আমার যদি জীবন সঙ্গী কেউ করতে হয় তো এই মোকাররমকে আমি বিয়ে করব। এটা মনে মনে ঠিক করলেন। বাপ বললো কি রে তুই ভেবেছিস? বললো হ্যাঁ আমি আব্বা ভেবে নিয়েছি। কাকে বিয়ে করবে? তোমার পছন্দ কেউ আছে? বললো হ্যাঁ আব্বা আমার পছন্দ আছে। আপনি আর বাইরে হেতা ওতা খুঁজবেন কেন? আমাদের বাড়িতে তো ওই ছেলে আছে যার নাম মোকাররম। বলুন সুবহানাল্লাহ। জজ বললেন এই কি করে হয়? তুমি আমার মেয়ে, আমি তোমাকে বহু আদর যত্ন করে মানুষ করেছি, আর ওকে তো আমি কেনা আমার গোলাম, ওর সঙ্গে কি করে বিয়ে হয়? সমাজ আমি কি বলে মুখ দেখাবো? মেয়ে বললেন না আব্বা, বিয়ে যদি করতে ও কি করবা, যদি না করতেন করবো না, তাতে আমার অসুবিধা। বাপ বললেন এটা তো হয় না। অবশেষে মেয়ের কথা শুনতে বাধ্য হয়ে গেল বাপ। অবশেষে মোকাররমকে ডেকে বললেন মোকাররম আমি ঠিক করেছি যে আমি তোমাকে মুক্ত করে দেবো। মুক্ত মানে তোমাকে গোলামি খাতা থেকে মাফ করে দেবো। উনি বললেন না হুজুর আমাকে মাফ করবেন, আমি কোথায় যাবো? এতদিন এখানে চাকরি করছেন, আর অন্য কোথাও গেলে কে নেবে না নেবে ঠিক নেই। তো হুজুর আমি এখানেই ভালো আছি, আমার যদি কোনো দোষ থাকে অন্যায় থাকে আপনি বলুন। বললো না দোষ তোমার কিছু নেই, আমি তোমাকে মুক্ত করে দিলাম, আর এই একটা শর্তে আমি তোমাকে মুক্ত করব। বললো বলুন কি মুক্ত, কি শর্ত আছে? বল শর্ত হলো এই যে আমার যে মেয়ে, আমার মেয়ে তো বড় হয়েছে, আমি পাত্র খুঁজছি, আমি দেখলাম সৎ চরিত্রের পাত্র দরকার, তাই তোমাকে সবচেয়ে তো সৎ চরিত্র বলে মনে হয়, আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি এতে রাজি আছো? উনি বললেন এটা কি করে হয়? আমি তো চাকর, আমার ঘর নেই, আমার দোরও নেই, আমার বাবা নেই, মা নেই, কেউ নেই দুনিয়ায়, আমি শুধু এখানে দুবেলা দুমুঠো খাই, যা দেন সেটা নিয়ে আমার জামা কাপড় চলে, আর আপনাদেরই ঘরে আমি থাকি, তো এই অবস্থায় আমি নিয়ে রাখবো কোথায়, এ করবো কোথায়? আচ্ছা এটা সম্ভব নয়। বললো তাহলে তোমাকে মুক্তি দেওয়া যাবে না, তোমাকে বিয়ে করতেই হবে। অবশেষে মোকাররমা বিয়েতে রাজি হয়ে গেলেন। বিয়ে হয়ে গেল কার সাথে? কার সাথে বলেন? হ্যাঁ জজের মেয়ের সাথে। কার ঘটনা বলছি? আব্দুল্লাহর বাপের কথা, আব্দুল্লাহর বাপের কথা। তো তখন বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যে বললেন যে হুজুর বিয়ে যখন হয়ে গেছে এই বাড়িতে থাকা, এই রাজপ্রাসাদে থাকা যাবে না, রাজপ্রাসাদে থাকা যাবে না, আপনার মেয়েকে নিয়ে আমি যেখানে থাকি, অর্থাৎ যে ঘরটা, সেই ভাঙা ভুঙে যে কুঁড়ে ঘর, সেইখানে ওকে যেতে হবে। বাপ বললো, জজ সাহেব বললেন এটা তো ঠিক কথা, ঠিক আছে তুমি আমার মেয়েকে নিয়ে যাও। ওখানে নিয়ে গেলেন। ওখানে যে এসার টাইম হয়ে গেল, উনি যে বললেন যে বিবি এসার তো টাইম হয়ে গেছে, উজুটা করে নাও, তওবাটা পড়ে নাও, আর এসার নামাজটা পড়ে নাও। বলবেন না সুবহানাল্লাহ? বিবি পড়ে নিলেন। বিবি পড়ে নেওয়ার পর বললেন যে আজকের রাতটা তো বাসর ঘর, বাসর রাত প্রত্যেক মানুষের জীবনে একবারই হয়, হ্যাঁ কি না? খুব ইম্পর্টেন্ট রাত, দুজনই আগ্রহে থাকে। এমন সময় মোকাররম বললেন
যে শোনো, এই এশার নামাজ কিভাবে সৃষ্টি হয়েছে, আল্লাহ এর সম্বন্ধে কি বলেন, আমার সরকার কি বলেন, এই কথা বলতে বলতে ফরজের ওয়াক্ত হয়ে গেল। বললেন বিবি, ফরজের নামাজটা তুমিও পড়ে নাও, আমিও পড়ে নিই। দুজনে পড়ে নিলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। বিবি সেই দিন কিছু বললেন না। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 10 দিন হয়ে গেল, এই একই ধরনের ঘটনা ঘটতে লাগলো। এক বিছানা স্বামী স্ত্রী এলো না। মেয়েটি চিন্তা করলো, এই তো সব উল্টো হয়ে গেল। পৃথিবীতে তো সব মানুষই, তাহলে বিয়েই বা করলো কেন, আর কেনই বা এ করলো? ও যদি ঘর সংসারই করবে না, তাহলে বিয়ে করা দরকার ছিল না। তাহলে আমার জীবনটা কি বেকার হয়ে গেল? মাথায় একটু অন্য খেয়াল এসে গেল। সব ভালো মুকাররমের, কিন্তু এই ব্যাপারে মোটেই ভালো নয়। শত শেষে ওনার যে আব্বা জজ সাহেবকে বললেন যে আপনি একবার এখানে আসুন। জজ সাহেবকে বললেন, আব্বা এই ব্যাপার। বললেন, মা 10 দিন তোদের মাত্র বিয়ে হয়েছে, তোর মুখে খুশি নেই কেন? সমস্ত ঘটনা খুলে বললেন। বললেন, তুমি কি চাও? আমি তো বিয়ে দিতে চাইনি, তুমি বিয়ে রাজি হয়েছিলে, আর তোমার কথাতেই আমি বিয়ে দিয়েছি। এখন তুমি কি চাও? কারণ তোমার সুখই আমার সুখ। মেয়ে বলল, আব্বা আমি ডাইভোর্স নেব। কি নেব? ডাইভোর্স মানে বুঝেন, তালাক। আমি তালাক নেব। জজ সাহেব বলেন, ঠিক আছে, তো আমার 1 মিনিটের কাজ, আমি সমস্ত কাগজ রেডি করে ফেলি। এই মকররমাকে ডাকো। মকররমা এলেন, বলুন হুজুর এটা কে? হ্যাঁ বিবি। বিয়ে করেছো? হ্যাঁ। তো বিয়ে যদি করেছো, আজ 10 দিন হয়ে গেল, তোমরা স্বামী স্ত্রী একত্র এক জায়গায় থাকো না কেন? মাথা নিচু করে আছে। কে মাথা নিচু করে আছে? মকররমা। বলেন, বলো, উত্তর দাও, আজ তোমার বিচার হবে। মকররমা বললেন, আব্বা এই জন্যই আমরা স্বামী স্ত্রী এক জায়গায় আসি না। সেটা হলো এই যে আপনার মেয়ের শরীরে এখনো পর্যন্ত হারামের গন্ধ আছে। বলবেন না সুবহানাল্লাহ? তো সঙ্গে সঙ্গে বললেন, হারামের গন্ধ? তুমি কি বলছো? বলছে, হ্যাঁ হুজুর, আপনি যে পথে উপার্জন করেন, আপনি তো জজ, আপনি যে পথে উপার্জন করেন, সেই পথের যে ঘুষ যে আপনি নেন, ঘুষ নিয়ে বিচারকে হয়কে লয় করে দেন, রায় এক হওয়া উচিত আরেক রায় করে দেন, কারো উপরি গরিবের ওপর আপনি স্টিম রোলার চালিয়ে দেন, সেই পয়সায় আপনার মেয়ে খেয়েছে, দিয়েছে, মানুষ হয়েছে, সবকিছু হয়েছে। অতএব শরীর থেকে 41 দিন না হলে আর তওবা না করলে, 41 দিন আল্লাহর কাছে কান্নাকাটি করলে, আল্লাহ যদি রাজি হয়ে ওই তওবা কবুল করে নেয় আর জীবন থেকে ওই গ্লানিগুলো যদি দূর হয়ে যায়, তাহলে ভালো। যার জন্য আমি 41 দিন অপেক্ষা করছি। সঙ্গে সঙ্গে জজ রেগে গেলেন। স্বাভাবিক রাখবে না? রাখবে না যে তুমি এক তো বিয়ে করে এই ঝামেলা করলে, আবার আমার মেয়ের সঙ্গে এই ব্যবহার করলে, আবার তুমি আমার চাকরির ব্যাপারে তুমি এই প্রশ্ন তুলেছ। আমি হারাম খাই, আমি ঘুষ নিই, আমি উল্টো পাল্টা রায় দিই টাকা নিয়ে। বললেন, হুজুর কেউ জানে আর না জানে, আমি তো জানি। আমি এত বছর এখানে চাকরি করছি, যত লোক এসেছে আপনার ঘরে, টাকার ব্যান্ডেল আপনার হাতে দিয়ে গেছে, রায় এইভাবে দিতে বলেছে, আপনি তাই রায় দিয়েছেন, আর টাকার ব্যান্ডেল তো আমি তুলে রেখেছিলাম। আমি তো সব জানি। জজ সাহেব একটু চিন্তায় পড়ে গেল। হ্যাঁ, এই তো সবই জানি, যেমন ঘরের ছেলের মতোই থাকতো না, বোঝা যাচ্ছে না? তো সঙ্গে সঙ্গে জজ চিন্তা করলেন। একটু পরে বললেন, মোকাররমা একটা কথা বলবো। বলছে, বলো। আমি না হলে ঘুষ খাই, উল্টো পাল্টা করেছি, সেই পয়সা আমার মেয়ে খেয়েছে, ওর পেটে হারাম ঢুকেছে, কি আর আমারই ওই রক্তের জন্ম, তাহলে আমার মতনই তোর মাথাটা হওয়া উচিত ছিল। খুব ভালো করে বুঝবে, আমার মতনই তোর ব্রেনটা হওয়া উচিত ছিল।
আমার মেয়ে কিন্তু আমার মতো না হয়ে এ আল্লাহ উলি হয়ে গেল। এ বলল আমি পরেজগার ছেলেকে বিয়ে করব, নামাজি ছেলেকে বিয়ে করব, আল্লাহওয়ালা ছেলেকে বিয়ে করব, ভালো ছেলেকে বিয়ে করব, সৎ চরিত্র ছেলেকে বিয়ে করব, যার জন্যই তো আমি তোমার সঙ্গে বিয়ে দিয়েছি। আর যদি আমারই তো রক্তে যেহেতু জন্ম, তাহলে আমার মেয়ের ব্রেনটা তো উল্টো রকম হওয়া দরকার ছিল, তা তো হয়নি। তুমি এনজাম লাগাচ্ছ। এমন সময় মুকাররমা বললেন, আব্বা হুজুর বেয়াদবি মাফ করবেন। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে যে আপনি মাফ করবেন। আপনি হয়তো জানেন না এই কেন আপনার মতো হয়নি। আমার মনে হয় আপনার মেয়ের নামটা ফাতেমা রেখেছেন। বলবেন না সুবহানাল্লাহ? আপনার মেয়ের নাম ফাতেমা রেখেছেন, এই ফাতেমার নামের লাজ রাখার জন্য আল্লাহ আপনার এই মেয়ের চরিত্রটাকে আল্লাহ উলি বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। না বুঝতে পারলেন না? তাহলে এখানে বোঝা গেল নামও একটা ফ্যাক্টর, নামও একটা ফ্যাক্টর। ফ্যাক্টর নয় তো কি? হ্যাঁ, আমার মনে হয় যে আপনার মেয়ের নাম ফাতেমা রেখেছেন, এই ফাতেমা নাম রাখার জন্য আল্লাহর রাজ রাখার জন্য হয়তো আপনার মতন করে দেননি, এখনো তার লাজকে আল্লাহ হেফাজত করে নিয়েছে। সঙ্গে সঙ্গে জজ বললেন আমি চলে যাচ্ছি, মা তুমি বলো এবার তুমি কি করবে। মেয়েটি সঙ্গে সঙ্গে কেঁদে বললেন, কে কেঁদে কাঁদলেন? ফাতেমা। ফাতেমা কেঁদে বললেন মুকাররমাকে যে হুজুর আমার চিনতে বুঝতে আমার ভুল হয়ে গেছে, 10টা দিন তো চলে গেছে, আর 31টা দিন কি 30টা দিন আমি থেকে যেতে পারবো। অতএব আপনি দোয়া করুন আমি যেন ফাতেমার নামের লাজ রাখতে পারি। বলুন সুবহানাল্লাহ। আর সেই লাজ রাখার জন্য আল্লাহ ওই গর্ভে আব্দুল্লাহকে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। না বোঝা গেল না? আমার ভাই দোস্তরা, আমরা এ থেকে যে কটা শিক্ষা পেলাম, এই কথা থেকে, এই ওলির জীবনী থেকে একটা শিক্ষা পেলাম কি, যে আল্লাহর ওয়াস্তে মানুষের যদি উপকার করা যায়, সেবা করা যায়, এর মধ্যে আল্লাহকে খুশি করা যায়। হ্যাঁ কি না? একটা আমরা শিক্ষা পেলাম। আর দ্বিতীয় শিক্ষা কি পেলাম, যে আল্লাহ উলি যদি কেউ হয়, আল্লাহ ওয়ালা যদি হয়, তার ঠিক সেইভাবে আল্লাহ তার লাজ রাখার জন্য কোনো না কোনো ব্যবস্থা রাস্তা করে দেবেন। আর 3 নম্বর কি হলো, যে ঘুষ নেওয়া, রায় ঘুষ নিয়ে রায় উল্টো দেওয়া, বিচার উল্টো করা, এর মধ্যে যে খারাপি আছে, কোনোদিন সেই মানুষটা জান্নাতে যেতে পারবে না। না বোঝা গেল না? আল্লাহ রাসূল বলেন ন্যায় বিচারক, ন্যায় বিচারক হাসরের ময়দানে আমার সাথে তার হাসর হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ন্যায় বিচার আজ আমাদের দেশে উঠেই গেছে। তাহলে আল্লাহর গজব আসবে না? আসবে না? মানুষ যেন মানুষকার কিছু মনেই করছে করছে। তাহলে দেখা গেল, আর ভালো নাম যদি কেউ রাখে, তার একটা ফজিলত বা বরকত আমরা পাবো না? পাবো না? আল্লাহ রাসূল বলেন যে ভালো যদি কেউ নাম রাখে, বা আমার মোহাম্মদ নামটা কারো নামের সঙ্গে যদি যোগ থাকে, কাল হাসরের ময়দানে আমার সুপারিশ পাবে। না বোঝা যায় না? এই শুধু নাম রাখার জন্য, ফাতেমার নাম রাখার জন্য যদি আল্লাহর রাজ রেখে থাকেন, তাহলে সেই ফাতেমাকে যদি কেউ হৃদয়ে রাখে, হযরতে ইমাম হাসান হুসাইনকে কেউ যদি হৃদয়ে রাখে, তাহলে আল্লাহ তার লাশকে কিভাবে রাখবে আল্লাহই সেটা বেহেতর জানে। হ্যাঁ কি না? তা আমরা আশা রাখবো আমাদের এই যে নাম, এই কালো বল্টু কি, বা এই যে বিভিন্ন ধরনের নাম, বর্ষা কি, হাসি, শিউলি, এই যে নাম, এই নামগুলো কোনো অর্থবিহীন নাম। এই নামের কোনো বরকত নেই। কথা কি বলছি বুঝতে পেরেছেন না? আপনি জানেন না নামের
এত বড় ফজিলত আছে এখনো পৃথিবীর মধ্যে, যে সেই নামের মধ্যে দিয়ে অনেক কিছু বোঝা যায় না, বোঝা যায় না। আজকাল সময় নেই, টাইম অনেক হয়ে গেছে। আল্লাহ যদি চায় আগামী সপ্তাহে এই নামের গুরুত্ব যে কতখানি সেটা আগামী সপ্তাহে আবার আলোচনা আল্লাহ যদি করানো হবে। আর আল্লাহ আমাকে আপনাকে সকলকে আল্লাহ রসুলের রাস্তায় চলার আমাদের যেন আল্লাহ তৌফিক দান করেন। আমানতুবিল্লাহ।